हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। सो थंबनेल देख के तो पता चल ही गया होगा, नया टूर ब्लॉग है जो यूनिवर्सिटी रिलेटेड है। एंड दिन का शुरुआत ऐसे हुआ था आज। ফাইনালি আমরা শালিমার স্টেশনের জন্য বেরোলাম। এই ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরের দিকে। শালিমার থেকে আমরা ধাউলি এক্সপ্রেস ধরবো, যেটা হলো 9:15-এর ট্রেন আছে। তার আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে। আমাদের তো পৌঁছাবার টাইম দেওয়া হয়েছে আরামবাগের দিক থেকে 8:30। দেখি কটায় পৌঁছায়। এখনই তো অলরেডি 8 হয়ে গেছে, 8 হতে চলো। 8:40-র মধ্যে আই থিঙ্ক পৌঁছাতে হবে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে যাই না, জামের জন্য কখন গিয়ে পৌঁছাবো। मुझको पता तू रहता कहाँ क्या तेरा पता, हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए। ফাইনালি শালিমার স্টেশনে। সো ফাইনালি শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এই ট্রেনটাও লেগে গেছে আমাদের, এবার ট্রেনে উঠবো। দেখি বন্ধুদের সাথে দেখা করি, দেখি। বাস আর একটা স্টেশন, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে। জাস্ট ওয়ান স্টেশন। চারিদিকে কম্পার্টমেন্টে সব বন্ধুদের দেখাচ্ছে। সো ফাইনালি বালেশ্বর স্টেশনে আমরা নেমে গেছি। পিছনে পুরো স্টুডেন্টের ঝাঁক সবাই, অ্যান্ড সামনেও সবাই। স্টেশনের বাইরে আমাদের গ্রুপ ফটো নেওয়া হচ্ছে, সবাই দাঁড়াচ্ছে লাইনে। স্টেশন এই। সো স্টেশন থেকে এবার যাওয়া হচ্ছে হোটেলের দিকে। তো গাড়িগুলোতে সব লাগেজ প্যাকিং হচ্ছে। একটা এখানে ওই দিকে সব গাড়ি আছে এখানে। গাড়িটা 8 জন করে উঠতে হবে। টোটাল প্যাকিং সোজা হোটেলে। एक बारी आ भी जा यारा, एक बारी आ राहत को मैं बेचारा, एक बारी आ, एक बारी आ भी जा यारा, एक बार तेरा इंतजार है, कहाँ करा है तेरी
জাস্ট গাড়ি থেকে নামলাম, এই আমরা আমাদের হোটেল ইন্টারন্যাশনাল রিসর্টটায় চলে এসেছি। এই গাড়ি, ওখানে সবাই আছে, আরও দেখাচ্ছে সবাইকে। এটা হলো আমাদের স্টেইং রুম, এগুলো সবাই ইয়েস, ফাইনালি 203 আমাদের রুম নাম্বার। ইয়াপ, হোটেল শান্তনু আগেই চলে এসছে। ইয়াপ, হ্যাঁ, রুম ভিউ, একটা বেড, দুটো বেড, সঞ্জয় দা হিম্যান, টেবিল আছে আর টিভি যেরকম নর্মাল থাকে। আর এদিকে দেখি বেডের পাশে পাশে এক একটা করে টেবিল আছে সবার, এখানে হ্যাঙ্গার এইগুলো এক একটা কাবার্ড, এখানে কম্বল দেওয়া আছে। আর এখানে একটা মিরর, ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, গিজার তো থাকবেই, কম্পালসারি থিং, দিস থিংস ইটস কম্পালসারি। ইয়াপ, এবার পাশের রুমগুলো একটু ট্যুর করা যাক, সিঙ্গেল রুমস আছে কিছু। কি রে, তোরা কি ঘুরতে জায়গা নিতে পেরেছিস সেম জায়গায়? মানে এই হোটেলেই ছিল? বাহ, চল এদের রুম। আওয়াজ জাঙ্গিয়া ম্যান। জাস্ট মুখ হাত ধুয়ে লাঞ্চের দিকে, তারপরে এসে চান টান করা যা, জাস্ট হালকা ফুলকা ফ্রেশ হয়েছে। এবার ওইদিকে পিছনে স্বর্ণবা সুব্রত, আর এই সামনে যেতে হবে দেখাচ্ছি। আর এইটা হলো আমাদের ক্যান্টিন এরিয়া, এখানে আসতে হবে খাওয়ার জন্য। তো ওইদিকে খাওয়া, সুব্রত ভাই আর স্বর্ণব। কিরে স্বর্ণব, ফোনে এত কিসের চ্যাট তোর? চ এবার খাওয়ার দিকে দেখা যাক কি মেনু। সো আমাদের লাঞ্চ এরিয়া ফুল বুকড, তাই সাইট সিনগুলো করতে এসেছি যে আমাদের রিসর্টটা কীরকম। তো এটা হলো আমাদের পন্ড আছে একটা, ব্যাক সাইডে আরেকটা পন্ড আছে, জাস্ট এই পাশটা এইদিকে, এইটা হলো পন্ড। আর এখানে একটা সুইমিং পুল আছে। সবাই যারা সিট পায়নি তারা এখন ঘুরতে এসছে এখানে, এই চারিদিক। আর ওইটা হলো আমাদের রুম, যেখানে আমরা স্টে করছি, রুমগুলো। সো খেয়ে দে এবার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার সার্ভের দিকে যাওয়া হবে। সার্ভে মেনলি এবার আমাদের বিচের সাইডটায় যেতে হবে, যে ওখানে দেখার জন্য যে সুটেবল প্লেস, বা কালকে যে কোথায় সার্ভে করবো, ওয়েস্ট এরিয়াগুলো দেখতে হবে, যে কোথায় ওয়েস্ট ডাম্প করা হচ্ছে সেইগুলোর পিকচার তুলতে হবে। তারপরে কিছু আমাদের শোর লাইনের ওপর কাজ আছে, তার জন্য প্লেসগুলো দেখতে যাব। এই এক্ষুনি এখন 4:40 মতো বাজে, তো 5টার দিকে আমাদের স্যার ডেকেছেন, তো সেখানে যাব। তো ওখানে যাওয়া যাক। এবার রুম থেকে বের হয়ে জায়গাগুলো দেখতে হবে যেখানে সার্ভেগুলো করব, তো সেখানে যাব। এখন আমরা স্যারের ওয়েট করছি, স্যার ওখানে একটু কাজ করছেন, দেন স্যার অ্যান্ড ম্যাম আসবেন, তো সবাই বেরোবো। এখানে কিছুজন ওয়েট করছে, আর এইদিকে আছে কিছু। তো বের হয়ে গেছি আমরা সাইট দেখার জন্য, যে কোথায় সার্ভে করব। এই ভাইরা সব এখানে, আর ইভেন কি সামনে পিছনেও সবাই আছে। দিয়েছে আমাদের আরেকটা হোটেল আছে শুভম, যেখানে আরও কিছু আমাদের স্টুডেন্ট বন্ধুরা আছে, তো তার পাশ দিয়ে যাবো আমরা বিচের কাছে। তো এই হোটেলটাও দেখাচ্ছে, হোটেল শুভমের সামনে। এটা হলো হোটেল শুভম, এখানেও কিছু বন্ধুরা আছে, এক্ষুনি তারাও জয়েন করবে আমাদের। বিচের ধারেও পৌঁছে গেছি আমরা। জাস্ট ভিউটা, যত দূরে যাবে লোক পুরো
ভিউ। ওই মাঝ ওখানেও লোক দেখতে পাবে, সেই মাঝখানে, সেই ওই দিকে মানুষের ওই পারে হলো জল, তাছাড়া মানুষ এমনি পায়ে হেঁটে চলতে পারছে। তো এইটা ছিল ভিউ, মানে এই ভিউতে কালকে সারাদিন কাজ করতে হবে, আজকে কাজ করতে হবে, মানে অসাধারণ, জাস্ট অ্যামেজিং। আর কিছু বলার নেই এর থেকে বেশি, জাস্ট হাওয়াটাও মানে মজা এসে যাচ্ছে, আর কিছু বলার নেই এর থেকে বেশি। জাস্ট ভিউটা চারিদিকে অসাধারণ। জাস্ট মানে এখানে বালি নেই, মাটি আছে, কিন্তু একটু একটু মানে ওয়েভের দাগগুলো রয়েছে, ভালো দেখতে পাবে। এই নিচের দিকে দেখো, একটু 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 বালির দাগ, মানে ওয়েভের মার্কস রয়েছে, তো মানে অসাধারণ। আর এখানে সব বন্ধুরা পিছনে, এক গুচ্ছ বন্ধু এখানে সবাই আসছে, স্যার, ম্যাম, আর আমার বন্ধুরা। ঘুরিয়ে এই ওরচিসমান ঘোড়া একটু বিটিএস ঝিনুক বিটিএস ঝিনুক, বিটিএস ঝিনুক দেখলে তোমরা টোটাল বিচে ঝিনুকই ঝিনুক। দাও তোমাদের দেখাচ্ছে শুধু ঝিনুক, মানে ঝিনুকগুলো দেখো কত ছোট ছোট ঝিনুক অ্যান্ড বড় ঝিনুক সব টাইপের, পুরো হোল বিচে ঝিনুকই ঝিনুক চারিদিকে। আগেও আছে। আচ্ছা, আর এরা দুজন কড বাইকে নেগোসিয়েশন করতে যাচ্ছে। ঝিনুক, সো বিচ ঠিক আছে, কিন্তু হ্যাঁ জল বহুত দূরে, জলে যেতে গেলে অনেকটা যেতে হবে, পুরোটাই বিচ। হ্যাঁ, এখানে ক্রিকেট ফুটবল ভালো খেলা যাবে। একটা বন্ধু ঝিনুক করাতে গেছিল ওই সামনে, এই ঝিনুকগুলো করাতে গেছিল, জাস্ট সিট। এই ঝিনুকগুলো তো এনে মানুষের কত প্রতিভা থাকে, আমরাই প্রতিभा ছাড়া लोग। सो अभी मेरा दोस्त लोग कॉड बाइक चलाने वाला है यहाँ, तो हम थोड़ा दूर जाके खड़ा रहेंगे उन लोग का वीडियो करने के लिए। उन लोग 2 आदमी चलाएगा, अर्पण और चश्मा, हम दिखाते हैं उन लोग है कहाँ। वो जो दूर में कॉड बाइक्स खड़ा है वहाँ है वो लोग। वो देखिए 2 गाड़ी स्टार्ट किया है, बैठ रहा है, रेड वाला जो बैठा है वो अर्पण है, जो बैठा है गाड़ी पे, रेड गाड़ी पे। और एक यहाँ देखो इधर बैठ रहा है जो, ये है और चश्मा। तो এরা এখন বসেছে, এরা এখন চালাবে। এরা আসছে এবার। সামনে থেকে আসছে এরা। Yeah, good, nice. What happened, Orchisman? পুয়ার কিড ওরচিসমান বেচারা গাড়ি স্টার্ট করবে ঠেলে, ওকে গাড়ি এখন ঠেলে স্টার্ট করতে হচ্ছে। এই পিছনে গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার উঠবে। ওরচিসমান, ওরচিসমান কাম। সো এরা দুজন গেল এদিকে, এবার এরা যখন আসবে তখন দেখা যাবে। সো এরা আসার সময় আবার ভিডিও করব, তো তখন দেখতে পাবে। আর আমার কিছু বন্ধুরা আরও আসছে পিছন দিক থেকে, এই যে এখানে আছে, এইখানে আসছে ওরা, তো ওরাও কড বাইক দেখবে বলে আসছে। সো নেক্সট আবার ওরা আসুক, ব্যাক আসুক, তখন দেখাচ্ছি।
ততক্ষণ কিছু কথা বলি। এখন মেনলি কড বাইকটা নিচ্ছি যে দেখার জন্য যে কোথাও সলিড ওয়েস্ট টেস্ট আছে কি না, তো থাকলে সেইগুলো আইডেন্টিফাই করে সেখানে পিকচারটা ক্লিক করে নেবো। তো এক কাজে ডাবল কাজ হয়ে যাবে আমাদের, মানে এক তো কড বাইকের মজাও নেওয়া হয়ে যাবে, আর দেন সলিড ওয়েস্টটাও খুঁজে নেওয়া হবে না হেঁটে। এটা একটা। তো অর্পণ আসছে, দেখাচ্ছে। ইয়ো অর্পণ, চশমান আসছে। उम्मीद से लंबे यकीन से ऊंचे ये पहुंचे और बेच है दिलचस्प भी है रास्ते जिनके হ্যাঁ, তো আমার টান এবার গাড়ি চালাবার। আমি বড়টা নেবো, কেন আমার সাথে আমার দুটো বন্ধু, তারা চালাতে পারে না, অনন্যা আর রূপসা, তারা আমার সাথে বসবে। তো ফার্স্ট হাফে অনন্যা বসবে, তো সেকেন্ড হাফে আসার সময় রূপসা বসবে। তো এইটার জন্যই অলরেডি রূপসা চলে গেছে, অনন্যা এখানে দাঁড়িয়ে আছে, আমার সাথে বসবে। আর এটাই। আর অর্পণ আর চশমা আমার ভিডিও করে দেবে, সো এখান দিয়ে ওরা সামলাবে। আমরা তো চেপে এলাম। এবার সুফিয়ান এবং আমাদের এক বন্ধু অনন্যা, এই যে সুফিয়ান আসছে, হ্যাঁ, ডাবল ডেকার এটিভি নিয়ে আমাদেরকে না মেরে দেয়। এই আসছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে মাটিটা নরম হওয়ার কারণে বারবার একদিকে টার্ন নিয়ে নিচ্ছে, সামলানো খুবই অসুবিধাজনক হচ্ছে। সুফিয়ান এবার রূপসাকে সম্ভবত নিয়ে ফিরে আসছে, আমরা দেখতে চাইছি। খুব মগ করে আওয়াজ হচ্ছে। एक बारी आ भी जा यारा इसकी आदत बनी है तेरी यारियां चांद हूँ मैं तू है तारा। সো কড বাইকের ক্লিপসগুলো তো দেখলেই, এটা কড বাইকের আমাদের ট্যুর ছিল। সো এবার কিছু ওয়েস্ট খুঁজছি এখানে, আর তার সাথে সাথে একটু বিচ সাইডেও যাওয়া হবে, কেন অন্ধকার হয়ে যাচ্ছে, তো এবার বিচ তো দেখতেই হবে, ম্যান্ডেটরি থিং। অ্যান্ড কিছু ওয়েস্ট যেগুলো এখানে, যেরকম এই দোকানগুলো রয়েছে, এর থেকে যে ওয়েস্টগুলো ফেলা হচ্ছে, তো সেইগুলোকে তুলতে হবে, বা এমনি মানুষ কিছু এনে সেইগুলোকে মানে ডাম্প করে দিচ্ছে, এখানে ফেলে দিচ্ছে, মানে বিচটাকে নোংরা করছে, তো সেইগুলোর পিকচারগুলো আমাদের তুলতে হবে জিপিএস ক্যামেরায়। তো সেইগুলো আমাদের প্রজেক্টে লাগবে, দেখাতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিচকেও যে মানুষ কত ভালোভাবে নোংরা করতে পারে। এইটা হলো কথা মেন। হাতে চটি নিয়ে খালি পায়ে বের হয়ে গেছি, এবার একটু বিচের দিকে, ভিতরে তো যাওয়া উচিত, তো তার জন্য। আর সার্থক ভাই ইয়েরা আমলোকা, যা বেঙ্গলি জানে না তো অসুবিধা নেই, হিন্দিতে কথা বলবো, কি আছে, ইটস নো ম্যাটার্স। আর সবাই বল, শিবসাগর ভাই কেমন লাগছে খালি পায়ে হাঁটতে? আর তোরা বল, তোদেরও? আর পিছনে ওরা তিনজনে আছে, আর সামনেও আমাদেরই ক্লাসমেটরাই সামনে আছে। তো সো এখানে জল টিক 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 টিক। সো বিচের দিকে এইগুলো থ্রি মহতারমাস স্যারেরা ওইদিকে কোথাও আছেন, বন্ধুরা আছে, চারিদিকে আমাদেরই লোকজন, মানে অনেকটাই যেতে হবে, তবে ভালোভাবে জল পাওয়া যাবে। জল ছিটিয়ে দিলাম পা দিয়ে, এতে হাফ 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 ভিজে গেছে। ওইদিকে আরও আমাদের বন্ধুরা, এবার আরেকটু মানে ভিতরের দিকে যাচ্ছে। से कहाँ आ चुके हैं, कहाँ वो रहा बीच का ख़त्म, और सामने थोड़ा सा आगे वाटर, मैंने अभी भी 1.5-2 किलोमीटर है। फाइनली समुंदर तक पहुंच चुके हैं, ये पैर डूब चुका है, अब पानी पूरा पानी में, अब पूरा पानी, वो पानी आ रहा है आस्ते। हाँ एक
फाइनली वाटर के पास। अब वाटर लेवल आहिस्ते आहिस्ते बढ़ रहा है। ये पानी पे 3 किलोमीटर चल के आना पड़ा। कहाँ बीच छोड़ के आए, यहाँ कोई बीच का पानी नहीं। यहाँ पानी आहिस्ते आहिस्ते बढ़ रहा है, बढ़ तो है। चलो अब फिर से साइड की तरफ जाते हैं। क्यों, अब तो पानी बढ़ रहा है ना, यहाँ 3 किलोमीटर जाना पड़ेगा, तो उसके हिसाब से आहिस्ते आहिस्ते आगे बढ़ना पड़ेगा। शाम भी कोई जैसे है नदी, है लहर जैसे बह रही है, कोई अनकही कोई अनसुनी बात धीमे धीमे कह रही है। रहती है ये ख्वाहिश होठों पर ही, जब भी ये दिल मेरा जो भरता है, সো নাইটে এবার আমরা ফিরছি এর থেকে অনন্যা। এবার আমরা জাস্ট বিচ থেকে ফিরছি। স্যাররা সবচেয়ে লেট এসছে, আমরা না, আমরা আগে এসেছি। ঠিক আছে, বিচে কিছু দেখা যাচ্ছে না। একদিন তাড়াতাড়ি এসে কত ভাও খাচ্ছে। সবাই পিছনে পিছনটা একটু লাইট মার, সবাই আসছে না, সবাই লাইটে লাইটে আসছে আস্তে আস্তে। এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো একটু ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, ভেজিটেবল চপ আর চা, ওইটা খেলাম। এখন ফ্রেশ হয়ে ওয়াজু করে এবার এখন নামাজ পড়বো। নামাজ পড়ে তারপরে যা আগের হবে সেটা দেখা যাবে। জাস্ট নামাজ পড়ে আমরা গিয়েছিলাম ওই পাশের হোটেলটায় ঘুরতে। ওখানে কিছু বন্ধুরা আছে আমাদের, মানে হোটেল শুভমটার কথা বলছে। আমরা তো ইন্টারন্যাশনাল আছি, তো ওখানে গিয়েছিলাম। স্যারদের সাথে একটু দেখা করলাম, বন্ধুদের সাথে দেখা করে ওখানে ততক্ষণে গ্রুপে মেসেজ এসে গেছে যে ডিনার টাইম হয়ে গেছে, ডিনার টেবিলে লেগে গেছে, তো তোমরা চলে আসো। তো আবার এখন আসলাম, এসে একটু মুখে হাতে জল দিলাম। মানে যাই হোক, বাইরে গেলে হঠাৎ আমি খেতে পারি না, সো একটু ফ্রেশ হয়ে এবার যাচ্ছি খেতে। দেখি আজকে মেনিউ কি, লেটস গো। সো এই বাইরে বেরোলাম, দেখি এবার এখানে সবাই বাইরে মোটামুটি আছে ওই লোকজন বাইরে। এবার সব কিছুজন যাচ্ছে, তারপরে এখানে কিছুজন বসে কথা বলছে, কিছু ওই গেটের কাছে আছে, ওখানে খাওয়ার জায়গা আমাদের। দেখি আমিও যাই এবার আমিও যাই খেতে, দেখা যাক তারপরে কি হয়, কি ডিনারে আছে স্পেশাল। সকালবেলায় লাইট খাবার ছিল, এমনি আমরা ট্রাভেল করেছি তো সকালে লাইট খাবারটা ঠিক ছিল, যে নর্মাল খাবার টাবার, মাছ ছিল, আলু ভাজা, ডাল ভাত, তার সাথে চাটনি এরকম ছিল। তারপরে হলো পটল চিংড়িও ছিল। এইগুলো সকালবেলার জন্য ঠিক আছে। এবার এখন দেখি কী দেয়, তো রাত্রে একটু তো ভালো খাওয়া উচিত না। সো ট্যুর ফিল কী করে আসবে না হলে। হ্যাঁ দেখি এবারে কী আছে খাওয়ায়। सो हैंड वॉश कर लिए हैं, अब खाने वाने जाने वाले हैं। तो वहाँ खा रहा है एक बैच, अब नेक्स्ट बैच में हम जाएंगे। সো ডিনার করে চলে এসছে, এবার শোয়ার পালা। অনেক দেরি আমরা ডিনার করে কথা বলছিলাম বাইরে, তারপরে এখন সব শুতে যাচ্ছে। এবার নিজেদের মধ্যেই ঝামেলা দেয়। তো আজকের ব্লগ এখান অবধি। এবার কালকে আবার নিউ সকাল, নিউ ব্লগ, নতুন করে আবার কালকে সার্ভের জন্য। কালকে সার্ভের থিমগুলো নিয়ে বেরোবো, মেনলি ওই আমাদের ফিজিক্যালের যে কাজগুলো আছে সেইগুলো নিয়ে, দেন এগুলো হবে। তো ওইটার ব্লগ কালকে দেখা হবে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।